মাত্র ৪ বছরের শিশু অন্য সবার মতো বেড়ে উঠেছিল। মা-বাবার চোখের মণি ছিল শিশু জায়েদ। জন্ম নিয়েছিল ফিনল্যান্ডে। নিরাপদ পরিবেশে বেড়ে উঠেছিল শিশুটি। মাত্র ২২ দিনের আগে ফিনল্যান্ড থেকে বাংলাদেশে বেড়াতে এসেছিল মা ও বোনের সাথে। দাদা-দাদি, নানা-নানির ভালোবাসায় টানে এদেশে আসে। এই ঘটনা ঘটে ঢাকা জেলায় নবাবগঞ্জে কলাকুপ ইউনিয়নে সাদাপুর গ্রামে ১৫ জুলাই সোমবার। নানাবাড়ি উঠানে খেলছিল শিশু জায়েদ। খেলার ছলে একটু দূরে চলে যায়। সেখান থেকে পরিবার প্রথমে ভেবেছিল আশেপাশে হয়তো কোথাও আছে, কিন্তু পরে আস্তে আস্তে সময় গড়তে থাকে। আশেপাশে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি সাদাপুর গ্রামে। তো সাদাপুর খালে পড়ে গেছে। তারপর আশেপাশে সবাই খালে খোঁজাখুঁজি করে, ডুবুরির লোকেরাও খোঁজাখুঁজি করে, কিন্তু শিশুটিকে পায়নি। শিশু জায়েদ পরের দিন সকালে ১৬ জুলাই সকাল ৯টার দিকে ইছামতি নদীতে ভেসে ওঠে। শিশু জায়েদের মৃতদেহর খবর পেয়ে ছুটে আসে স্বজনেরা। যখন নদী থেকে তুলে আনা হয় শিশু জায়েদকে, তখন নানা বাড়ির লোকজন কান্নাকাটির ঢল নামে। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। পরিবারে অসহায়ভাবে কান্নাকাটি করছে শিশু জায়েদের জন্য। শিশু জায়েদকে নেওয়া হয় দাদাবাড়ি কোলাকুপ ইউনিয়নে। সেখানে তাকে শেষ বিদায় জানায়। এই ঘটনা আমাদের জন্য খুব বড় শিক্ষা দেয়। শিশুদের নিরাপদের কথা ভেবে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে খেলে, কোথায় খেলে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। গ্রামে বা শহরে বাড়ির আশেপাশে যদি নদী বা জলাশয় থাকে, তাহলে শিশুদের চোখে চোখে রাখুন, যাতে নদীর পাড়ে খেলতে না পারে, সেদিকে খেয়াল রাখুন। আসুন সবাই সচেতন হন।